আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা রাখি সবাই বেশ ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমার একজন আপুর বাসায় আসা হয়েছিল, তো এই তো আপুর ছেলে তো আমার চার মধ্যে বিস্কিট রেখে দিছে। তো এই তো আপুর বাসায় আসছে, আপু অনেক দিন ধরে বলতেছিল আসার জন্য, আসলে আসবো আসবো করে আসা হচ্ছিল না। তো এই তো আসার পরে আপু এখানে চা বানিয়ে নিয়ে আসছে, তারপর বিস্কিট আবার নিয়ে আসছে পুরি। তো এই তো আপুর বাসা থেকে এখন চলে আসলাম আমার বাসায়। এখন আমি দুপুরে রান্না বান্না করে নিব। আমি আজকে আপনাদের সাথে একটা অন্যরকম রান্না শেয়ার করব, যেটা আমার কাছে নতুন, হয়তো বা অনেকের কাছে পুরাতন হতে পারে। আজকে আমি পুঁই শাক দিয়ে তারপর ডাল রান্না করবো আর কি, এটাকে পুঁই শাক ডাল বলি আমরা। তো যাই হোক, আর এখানে ছোটো মাছ ভুনা করবো আর কি। তো প্রথমে আমি ছোটো মাছটা বসিয়ে তারপর অন্য চুলাতে নিয়ে তারপর এই চুলাতে আমি পুঁই শাকের ডালটা রান্না করব। এগুলো ছিল ছোটো মাছ, আর ছোটো মাছের নাম বলতে পারি না, এখানে বিভিন্ন ধরনের মাছ ছিল। আর এই তো এখন আমি ডাল পুঁই শাকটা রান্না করবো আর কি। তো প্রথমে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এটাতে এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব অল্প অল্প করে আর কি। আর এখন দিয়ে দিলাম শুকনো মরিচ 3টে। আর হ্যাঁ, ভিডিওর মাঝখানে বলে নিই, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, তারপর হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর লবণ, এগুলো দিয়ে তারপর মশলাটা একটু ভালো করে কষিয়ে দিয়ে দিলাম আলু। এই পুঁই শাক ডালের মধ্যে আলু দিলে আমার কাছে খুবই ভালো লাগে। আর দিয়ে দিলাম এখন ডাল, মসুরের ডাল। এই পুঁই শাক ডালটা এর আগে আমি 2বার মনে হয় রান্না করছিলাম, তো ভালোই লাগছিল। আর এখন আলু আর ডালটা দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নিব আবার। আর ওইদিকে আমার মাছের তরকারিটা হয়ে গেছে। আমার কাছে এই পুঁই শাক ডালটা সবচেয়ে বেশি ভালো লাগে পরোটা দিয়ে খাইতে। আর ও মানে খুব পছন্দ। আমি যখন ফার্স্ট রান্না করছিলাম, এটা আমি ইউটিউব থেকে দেখে তারপর শিখছি আর কি। তো আমি যখন প্রথম রান্না করছিলাম, ও তো খেয়ে খুবই খুশি হয়েছিল, এই জন্য ভাবলাম তাহলে আজকেও রান্না করে নেই। আর আজকেও নাকি অনেক মজা হয়েছিল। আমি তো এখন ভয়েস ওভার করতেছি। তো যাই হোক, এখন আমি দিয়ে দিব জিরা গুঁড়ো। তো এখানে যখন ডালটা সিদ্ধ হয়ে যাবে তখনই আমি জিরা গুঁড়োটা দিয়ে দিলাম। তো ডালটা সিদ্ধ হওয়ার পর এখন দিয়ে দিব পুঁই শাক আর কি। যেহেতু পুঁই শাকটা নরমই, এজন্য পুঁই শাকটা মানে একবার লাস্টে দিতে হবে। আর এই তো মাঝখানে আমি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। যারা পুঁই শাক ডাল খান নাই, আপনারা একদিন হয়তো ট্রাই করে দেখবেন, আসলে খুবই মজা হয়। আর হ্যাঁ, এটাতে কিন্তু মানে পুঁই শাকটা দিতে হবে একবারে কুচিগুলো আর কি, যে শক্ত ডাঁটিগুলো দেওয়া যাবে না। তো যাই হোক, এখানে আমি তো পুঁই শাকটা আমার আম্মা বানিয়ে দিয়ে গেছিলো, এগুলো ভালো করে ধুয়ে এখন দিয়ে দিলাম। আর পুঁই শাকটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ লাগে না, রান্নাটা হয়ে যায়। আর এখন আমি দিয়ে দিব 2 কাপের মতো পানি। যদি ভালোবেসে মন দিয়ে রান্না করি তাহলে মজা না হয়ে যাবে কোথায় বলেন তো। তো আজকে এই পুঁই শাক ডালটা খুবই মজা হয়েছিল। মানে মূল কথা হলো ও খুব পছন্দ করছে। আর ওর কাছে পছন্দ মানে অনেক কিছু, কারণ যদি মানে কখনো যদি মজা না হয় তাহলে ওর মানে বলে দিবে, আছে না যে বউ যদি আমার মন খারাপ করে বা বউ যদি কষ্ট পায়, এরকমটা না। ওর কথা হলো যে আমি যা বলবো সত্যি বলবো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি যাই রান্না করি আমার হাজব্যান্ড ভালোই বলে। আর এখন একেবারে সন্ধ্যার দিকে, আজকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছিল। তো ও একবারে বৃষ্টিতে ভিজে টিজে আসছে বাসায় লিচু নিয়ে। আর এই তো লিচুর সাইজগুলো বড়ই ছিল। তো ও এখানে দেখেন পাতা টাতা দিয়ে অবস্থা একবারে খারাপ করে দিছে। আর এখানে আমার আম্মা বিকালের দিকে মানে আম দিয়ে গেছিলো আমাদেরকে, তো এগুলো আর রাখা হয় নাই, ভাবলাম যে এখন রেখে দেই। আর এগুলো ছিল আমরুপালি, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আমরুপালি আম। তো আমার বাসায় আমের দিন সবসময় আমরুপালি আমটা থাকে। এখন তো আমের দিন আসছে না, তো প্রায় সময় তো ভিডিও করা হবে, হয়তো বা সবসময় করা হবে না, তো মাঝে মাঝে তো করা হবে। তো দেখবেন যে যখনই আমের ভিডিও করি তখনই কিন্তু আমরুপালি আম থাকবে, কারণ এই আমটা সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে, এই জন্য এই আমটাই আনা হয়। আর এখন আমগুলাকে আমি খাড়িতে রেখে দিব আর কি। তো আমগুলা কিছু ছিল পাকা আর কিছু ছিল মানে অল্প একটু শক্ত। তো এটা আস্তে আস্তে পেকে যাবে। আর আম আনার সময় শক্ত নরম মানে মিক্স করে আনলে মনে হয় ভালো, কারণ পাকাটা খেতে খেতে ওইটা পেকে যাবে। তো এই তো এখানে আমি আমগুলো রেখে তারপর ও আবার চানাচুর নিয়ে আসছিল, তো আমি আবার চানাচুরগুলোকেও রিফিল করব। তো ওকে আমি বলছিলাম যে বাসায় চানাচুর নিয়ে আসো না, কারণ চানাচুরটা কিন্তু সম্পূর্ণ মানে তেলে ভাজা হয়। আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্য তেমন একটা ভালো না, কিন্তু ও নিয়ে আসছে, ওর নাকি চানাচুর খেতে ভালো লাগে। তো যাই হোক, আমি এখন আমগুলাকে দেখাচ্ছিলাম বারবার। এখানে কিছু আম নরম ছিল আর কিছু আম ছিল শক্ত।
তো যাই হোক, এখন আমি ও যে চানাচুর নিয়ে আসছিল ওইটাই রেখে দিব আর কি। আর চানাচুর এখানে প্রায় হাফ কেজি নিয়ে আসছে। তো অনেকগুলোই, আমরা যেহেতু দুজন মানুষ, এগুলো অনেকদিন চলে যাবে। আর চানাচুরটা কিন্তু আসলে স্বাস্থ্যের জন্য ভালো না, কারণ এটাতে প্রচুর পরিমাণ তেল থাকে। আর এই তো এখন আমি চানাচুরটা রেখে তারপর কিছু আম কেটে নিব। আমাদের সন্ধ্যার নাস্তা আজকে আম দিয়ে করে নিব। আমার বাসায় কাঁঠালটা তেমন একটা খাওয়া হয় না, কারণ আমিও তেমন পছন্দ করি না, আর ও তো মানে একেবারে পছন্দই মানে করে না বলতে গেলে। তো মানে তবুও আনা হয়, মানে একবার বা দুইবার আমার আম্মা আনে বেশিরভাগ। আর কাঁঠাল আনা হইলে একবার নরমটা তো বলেও খাইতে পারি না। তো তেমন একটা শক্ত না, আবার তেমন মানে অতিরিক্ত নরম না, তো স্বাভাবিক যে ওইটা আবার ভালো লাগে। তো যাই হোক, আর এখানে আমগুলা কিন্তু একেবারে লাল ছিল। আমগুলো আমি কেটে নিলাম, দুজন খাবো, মানে সন্ধ্যার নাস্তা আর কি। তো এই তো আমরা আজকে সন্ধ্যা নাস্তাটা আম দিয়ে করে নিচ্ছি। আর আমগুলো অনেক মিষ্টি ছিল। এখন আমি বেডরুমে নিয়ে আসলাম, ও আর আমি খেয়ে নিব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।